হবে, তখন অঙ্গীকার ভঙ্গকারীদের পিছনে নিদর্শন স্বরূপ একটি পতাকা উত্তোলন করা হবে। এই প্রসঙ্গে সহিহ মুসলিম শরীফের 1738 নম্বর একটি হাদিস উল্লেখ রয়েছে। হাদিসটিতে বলা হয়েছে, আন আবি সাঈদিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লিকুল্লি গাদিরিন লিওয়াউন ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে প্রত্যেক চুক্তিভঙ্গকারী, ওয়াদাভঙ্গকারী ব্যক্তির জন্য একটি পতাকা থাকবে। ইউরফাউ লাহু বিকদরি গদরিহি, তার অঙ্গীকার ভঙ্গের পরিমাণ অনুযায়ী সেই পতাকা তত উঁচু করা হবে। যার অঙ্গীকার ভঙ্গের পরিমাণ যত বেশি, তার পতাকা তত উঁচু হবে। আলা ওয়ালা গাদিরা আযমু গদরান মিন আমিরিল আম্মাতিন, মনে রেখো, সাবধান, তোমরা মনে রাখবে, সতর্ক হবে যে জনগণের যিনি নেতা হবেন, জনগণের যিনি নেতৃত্ব দিবেন, তার ওয়াদাভঙ্গ এর চাইতে বড় অঙ্গীকারভঙ্গ আর হতে পারে না। এভাবে তাদেরকে হাসরের ময়দানে পতাকার মাধ্যমে লজ্জিত এবং অপমানিত করা হবে। সমগ্র মানব জাতির সামনে তাদেরকে দেখানো হবে যে এরা ওয়াদাভঙ্গকারী। আর শাসকের ওয়াদাভঙ্গ এটা সবচেয়ে বড় ধরনের ওয়াদাভঙ্গ, এর চাইতে বড় অঙ্গীকারভঙ্গ আর হতে পারে না। ওয়ালা গাদিরা আযমা গদরান মিন আমিরি আম্মাতিন, জনগণের যিনি নেতৃত্ব দিবেন তিনি যদি ওয়াদাভঙ্গ করেন, কিয়ামতের ময়দানে তিনি হবেন সবচেয়ে বড় ওয়াদাভঙ্গকারী এবং তার পতাকা সবচেয়ে উঁচু হবে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আমার সাথে কৃত অঙ্গীকারগুলো পূর্ণ করলে আমিও তোমাদের সঙ্গে কৃত অঙ্গীকার পূর্ণ করব, অর্থাৎ আমি তোমাদেরকে তোমাদের পাপগুলো ক্ষমা করে দেব এবং তোমাদেরকে আমার ওয়াদাকৃত জান্নাতে প্রবেশ করাবো, যেই জান্নাতের তলদেশ দিয়ে পানি প্রবাহিত, ঝর্ণা দ্বারা প্রবাহিত। ওয়া ইয়া ফারহাবুন, আর এই ব্যাপারে তোমরা একমাত্র আমাকেই ভয় করবে। আমার অঙ্গীকারগুলো পূরণ করার ক্ষেত্রে তোমরা আমাকে ভয় করার নীতি অবলম্বন করবে। আমার প্রতি ভয় ভীতি, আমার প্রতি তাকওয়া অবলম্বন করে তোমরা এই ওয়াদাগুলো পূরণ করবে এবং আমার ভয় সবসময় তোমরা অন্তরে লালন করবে। তাহলেই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত পুরস্কার লাভ করে ধন্য হবে। এই হচ্ছে আজকের আয়াতের সংক্ষিপ্ত তাফসির। তো আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।